আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আগামীকাল সকালবেলা পরীক্ষা। এই মুহূর্তে তোমার অনেক টেনশন হচ্ছে যে ভাইয়া কালকে পরীক্ষা যদি আমার কিছু কমন না পড়ে, প্রশ্ন যদি কঠিন হয় বা আমি যদি ঠিকমতো লিখে আসতে না পারি, অনেক অনেক টেনশন হচ্ছে, তাই না? তো এই সকল টেনশন একদমই হবে না। জাস্ট 5টা কাজ মেনে চলো, ভাইয়া ইনশাল্লাহ টেনশন দেখবা যে অনেকটাই দূর হয়ে গেছে। এন্ড আগামীকাল পরীক্ষা দিয়ে এসে বলবা যে ভাইয়া অনেক ভালো একটা এক্সাম হয়েছে। তো ভাইয়া দেখো, টেনশন হওয়াটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। টেনশন তাদেরই হয় যারা আসলে পড়াশোনা নিয়ে সিরিয়াস। টেনশন কাদের হয় না? যারা মনে করে পাস করলাম ফেল করলাম কোনো ম্যাটারই না, তাদেরই কিন্তু টেনশনটা হয় না। বাট যারা আসলেই জীবনে কিছু একটা করতে চায়, তাদেরই কিন্তু টেনশন হয়। সো টেনশন হওয়াটা স্বাভাবিক, তুমি এটাকে পজিটিভলি দেখো, বাট একটা লিমিট পর্যন্ত। তোমার যদি সারাক্ষণই টেনশন হয় তাহলে কিন্তু এটা আবার খারাপ দিকে চলে যাচ্ছে। সো টেনশন হোক, প্যারা নাই, বাট টেনশন করে সময় নষ্ট করা যাবে না আমাদের। কারণ একটা সেকেন্ডের কিন্তু অনেক ভ্যালু আছে। তুমি এই মুহূর্তে মানে টেনশন করে যে টাইমটা নষ্ট করতেছো, সেই টাইমটা তুমি যদি একটা অধ্যায় রিভিশন দাও, তুমি কিন্তু আগাই গেলা। তো চেষ্টা করবো আর কি, যে টেনশনটা হোক, হচ্ছে ওটা নিয়ে এত ভাবার দরকার নেই। আমি কি করবো, আমি পড়তে থাকি, বেশি বেশি কোশ্চেন সলভ করতে থাকি, ব্রেনটাকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তাহলেই কিন্তু দেখবা যে টেনশন অনেকটা কমে আসতেছে। তো ভাই তোমার এখন যে কাজটা হবে, 1 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে ভাই রিভিশন দিতে হবে, বুঝছো? এখন নতুন কিছু পড়া যাবে না, জাস্ট রিভিশন দিবা। এখন ভাই কি কি রিভিশন দিব? বিগত ভাইয়া যে কোশ্চেন গুলো আছে, বোর্ডের কোশ্চেন গুলা, 5 বছরের কোশ্চেন তুমি রিভিশন দিবা। তুমি অলরেডি পড়ে ফেলছো, বিগত মানে তুমি এতদিন যেহেতু প্রিপারেশন নিচ্ছ, তোমার এতদিনে বিগত বছরের কোশ্চেন গুলা কিন্তু সলভ করা হয়ে গেছে, বোর্ডের কোশ্চেন গুলা। এখন কাজ হবে ওইগুলাই জাস্ট রিভিশন করা, চোখ বুলায় যাও। এখন তোমার বই ধরে ধরে পড়ার টাইম নাই, তাহলে দেখবে একটা চ্যাপ্টার পড়তে বা একটা মানে গদ্য পড়তে পড়তেই সব সময় শেষ হয়ে গেছে। এখন যেটা করবা, রিভিশন দিবা। কি করবা? বোর্ডের কোশ্চেন যেগুলো আছে প্রিভিয়াস 5 ইয়ার্স এর, তোমার হচ্ছে কোশ্চেন গুলো কি করবা, তুমি একটু চোখ বুলায় যাও আর কি, ওকে? বা তোমার মনে করো কোন একটা টপিক মনে পড়তেছে না, ওইটা জাস্ট খুলে একটু দেখে নিলা। এই জিনিসগুলো করো, ওকে? সো টেনশন একদমই করবা না, জাস্ট এই কাজগুলো করো, রিভিশন দাও ভালো মতো। এরপর ভাইয়া সেকেন্ড যে কাজটা আমাকে করতে হবে, সেকেন্ড ভাইয়া তোমার দেখো আগামীকাল সকালবেলা পরীক্ষা। সো রাত জাগা যাদের অভ্যাস আছে, আজকে বাদ দিতে হবে। কারণ তুমি যদি ঠিকমতো ব্রেনটাকে রেস্ট না দাও, তাহলে আগামীকাল দেখবা যে পরীক্ষা হলে সবকিছু এখন ভাষা ভাষা লাগতেছে। বেশি পড়তে যে কালকে এক্সামে খারাপ দিয়ে আসবা। তো আজকে রাতে ওই মনে করো পড়তে বসলে মনে হবে যে ওইটা একটু দেখি, এটা একটু দেখি, এরকম দেখতে দেখতে দেখবা 2টা 3টা বেজে গেছে, তাও দেখবো তোমার দেখা শেষ হচ্ছে না। তো এটা করা যাবে না। 12টার মধ্যেই পড়া শেষ হোক বা না হোক, তুমি 12টার মধ্যেই ঘুমায় যাবা। সকালে ভোরবেলা উঠবা, ভোরবেলা উঠে যদি মনে চায় একটু দেখলা, তবে আমি বলবো যে পরীক্ষার আগে আর পড়াশোনা করার দরকার নাই। আজকে রাতের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলো। সো চেষ্টা করবা ভালো মতো ঘুমানোর, তাহলে আগামীকাল এক্সামটা তুমি ঠান্ডা মাথায় অনেক ভালো মতো দিতে পারবা। সো কারণ তুমি এতদিন ধরে পড়তেছো, ব্রেনটাকে তো স্টোর করার একটু টাইম দিতে হবে। ব্রেনটা তো মনে করো তুমি যখন ঘুমাও তখন কিন্তু ইনফরমেশন গুলো স্টোর হতে থাকে। সো চেষ্টা করবা ব্রেনটাকে একটু রিল্যাক্স রাখার। সো যেটা বললাম আর কি, ঘুমায় যাবা দ্রুত, ঘুমায় যাবা, সময় নষ্ট করবা না। ফোন আজকে একটু কম চাপো, ফোন চাপার জন্য অনেক টাইম আছে আর কি, ওকে? সো ঘুমায় যাবা দ্রুত, ওকে? আর্লি ঘুমায় যাবা আর কি, ওকে? ঘুমাবা কখন? আর্লি ঘুমায় যাবা। 3 নাম্বার যে কাজটা ভাইয়া, আজকে রাতের মধ্যেই সবকিছু রেডি করে রাখবা। তোমার ফাইল, তারপর তোমার যে ডকুমেন্টস গুলো নিতে হবে পরীক্ষার হলে, অ্যাডমিট কার্ড, তারপর স্কেল, সব জিনিসগুলো কি করবা, এখনই তুমি গুছায় রেখে দাও। কারণ কালকে সকালবেলা যে দেখবা যে কোনো একটা কিছু যদি তুমি মিস করে যাও, পরীক্ষা হলে যখন ঢুকতে যাবা, ওই যে একটা প্যানিক অ্যাটাকে পড়বা বা ওই যে একটা টেনশনে পড়বো, ওইটার কারণে এক্সামই সব খারাপ হয়ে যাবে। তো চেষ্টা করো যে সকল ডকুমেন্টস বলছে, তারপরে যে সকল জিনিস নির্দেশনাবলী আছে, সেগুলা অনুযায়ী তুমি সবকিছু ঠিক মতো নিছো নাকি, এটা অবশ্যই দেখে যাবা। না হলে দেখবা প্রিপারেশন অনেক ভালো, সবকিছু ঠিক আছে, জাস্ট বিকজ অফ তোমার এই প্রস্তুতি ঠিক মতো নেওয়া নাই বা সবকিছু গুছায় নেওয়া নাই, এক্সাম হলে যে ব্লেন্ডার করে দিয়ে আসছো, তাই না? তো চেষ্টা করবা আর কি সব প্রয়োজনীয় ডকুমেন্টস, বুঝছো? অল প্রয়োজনীয় ডকুমেন্টস তুমি কি করবা, ঠিক মতো নিছো নাকি, এটা এখনই রাত্রেবেলায় সবকিছু দেখে রাখবা আর কি, ওকে? আচ্ছা, এরপর যে ভাইয়া কাজটা তোমাকে করতে হবে, 4 নাম্বার যে কাজটা ভাইয়া, অনেকেই একটা বদ অভ্যাস যে ভাইয়া কোশ্চেন আউট হয়েছে নাকি একটু দেখি। কোশ্চেন রাত 1টার পর 12টার পর বের হইতে পারে, এই চিন্তায় চিন্তায় দেখবা যে ওই কোশ্চেনের আশায় বসে আসছো, পরে দেখবা যে কোশ্চেন আসলেই আউট হয়েছে, বাট দিয়ে দিছে গত বছরের কোশ্চেন। তো ওই কোশ্চেন দেখে তুমি মানে পুরা টাইমটাও নষ্ট, সবকিছুই নষ্ট। সো এগুলা করো না, সৎভাবে এক্সাম দাও, ভালো কিছু করতে পারবা, ওকে? কোশ্চেন আউট হোক বা না হোক, আউট হওয়ার চান্সই নাই। যদি হয়ও, তোমার ওগুলা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। তুমি ভালো মতো পড়ো, তুমি পড়ছো, তুমি আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যেটা লিখে রাখছে সেভাবে তুমি এক্সাম দিয়ে আসো আর কি, ওকে? ওই যে কোশ্চেন আউট হবে নাকি হবে না, এইগুলা ভেবে তোমার টাইম গুলা নষ্ট করার কোনো দরকার নাই আর কি, ওকে? আচ্ছা, এবার ভাইয়া 5 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে রিল্যাক্স থাকতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ চেষ্টা করবা রিল্যাক্স থাকার। কি হয়েছে, আগামীকাল বাংলা
ফার্স্ট পেপার এক্সাম আমার তোমার খারাপ হইতেই পারে, ঠিক আছে, ধরলাম হইলো, হলে কি হবে, তুমি কি এক্সাম দিতে পারবা না? কোথায় এরকম লেখা আছে যে বাংলায় এক্সাম খারাপ হইলে কোথাও এক্সাম দিতে পারবা না? গোল্ডেন কোথাওই লাগে না, তুমি অ্যাডমিশনে যাও বা কেউ জিজ্ঞাসাই করবে না যে তুমি কি ওইটা গোল্ডেন পাইছিলা নাকি A+ পাইছিলা, কারণ তুমি A+ রাখতে পারলেই হচ্ছে। A+ রাখতে পারলে তুমি মোটামুটি সব ইউনিভার্সিটিতেই এক্সাম দিতে পারবা। সো বাংলা এক্সাম যদি খারাপও হয় কোনো মানে ইয়া করার কিছু নাই। সো এটাকে ইজি ভাবে দেখার চেষ্টা করো যে বাংলায় যদি একটু খারাপ হয়, বাংলা দ্বিতীয় পেপার দিয়ে আমি A+ তুলবো, সমস্যা নাই, ফার্স্ট এক্সাম খারাপ হতেই পারে। সো যেটা বললাম আর কি, রিল্যাক্স থাকার চেষ্টা করো। রিল্যাক্স থাকার জন্য তুমি নামাজটা পড়তে পারো, নামাজ তো অবশ্যই পড়বা, তো নামাজের পর তারপর তাহাজ্জুদও পড়তে পারো, তাহাজ্জুদে উঠে বা হচ্ছে মা বাবার সাথে একটু কথা বলতে পারো, তাদের সাথে কথা বললেও দেখবা যে অনেকটা রিল্যাক্স লাগে আর কি। তাদের কাছে বলবা যে মানে প্রস্তুতি তোমার হয়েছে, বা তাদের সাথে একটু খোলামেলা কথা বলবা, বা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে একটু কথা বলবা, দেখবা যে অনেকটাই রিল্যাক্স লাগতেছে আর কি। সো ভয়ের একদমই কারণ নাই, এটা স্বাভাবিক, ভয় হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমার সামনে একটা জীবন অনেক বড় একটা পরীক্ষা, HSC পরীক্ষা, যত যাই বলি না কেন ভয় হবে। সো যেটা বললাম আর কি, রিল্যাক্স থাকার সর্বোচ্চ চেষ্টা করবা। এন্ড ভাইয়া 6 নাম্বার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক আছে, এটা মাস্ট বি নোটেড। সেটা কি ভাইয়া, ঘুমাতে যাওয়ার আগে বা এখন যদি পারো একটু হাতের লেখাটা প্র্যাকটিস করে রাখো, বা একটু দ্রুত কয়েক পৃষ্ঠা, মানে তুমি লেখার দরকার নেই, তুমি জাস্ট এভাবে এভাবে লেখে 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 একটু হাতটা চালু রাখো আর কি, কারণ অনেকদিন পর তুমি এক্সাম দিতে যাচ্ছ। সো ফার্স্ট এক্সাম বলে কথা। সো হাতটা যদি একটু দ্রুত রাখো তাহলে কিন্তু কালকের এক্সামটা তুমি ভালো মতো দিয়ে আসতে পারবা। সো একটু লেখার প্র্যাকটিস করে যাও, হুট করে যে এক্সাম হলে যে তুমি হয়তো বা নাও লিখতে পারো। সো চেষ্টা করো আর কি হাতের লেখাটা যাতে এখন একটু ভালো মতো করে ফাস্ট করে রাখা যায় আর কি, কারণ অনেকদিন পর তুমি এক্সাম দিতে যাচ্ছ। সো এই জিনিসটা অবশ্যই করবা আর কি। ওকে, আচ্ছা, এরপর যেটা ভাইয়া 7 নাম্বার যে পয়েন্টটা ভাইয়া, তুমি সবকিছুই ঠিক মতো করলা, তুমি এই এই যে জিনিসপাতিগুলো আছে এগুলা ঠিক মতো করলা, বাট দিন শেষে তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু আগামীকাল এক্সামটা তোমার খারাপ হয়ে যাবে। সো কোনো অবস্থাতেই টেনশন নেওয়া যাবে না, এন্ড কোনো অবস্থাতেই তোমার হচ্ছে ওই যে প্যানিক অ্যাটাক হয়ে যায় না, যে একটা MCকিউ আমার ভুল হয়ে গেছে, বা তুমি বৃত্ত ভরাট করে আসছো, আলটিমেটলি মানে ভুল জায়গায় বৃত্ত ভরাট করে আসছো, বা রোল নাম্বার ভুল বসে আসছো, পরে দেখবা যে খাতায় কিন্তু তোমার কি রেজাল্টই আসলো না। তো এই ভুলগুলা করা যাবে না। খাতা যখন পূরণ করবা খুব ধীরে সুস্থে রোলটা, রেজিস্ট্রেশন নাম্বারটা এগুলা ভালো মতো পূরণ করবা আর কি। এন্ড তোমাদের যে সাজেশনটা আমি দিব, তোমার যে MCকিউ আসবে সবগুলো MCকিউ দাগে আসবে, তোমাদের তো নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে। তুমি মনে করো যে কটা শিওর দাগাইছো, বাকিগুলো যদি যেগুলো কাছাকাছি মনে হচ্ছে সেগুলোও দাগে আসবা, কোনো MCকিউ ছেড়ে আসবা না, নেগেটিভ মার্কিং তো নাই। সো অল MCকিউ দাগাবা, বুঝছো, সব MCকিউ দাগাবা। আর আরেকটা যে পয়েন্টটা বললাম 8 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে কি, যে পরীক্ষার হলে খাতাটা যখন ভরাট পূরণ করবা, MCকিউটা যখন পূরণ করবা, একটু আস্তে ধীরে পূরণ করবা আর কি। ওকে, সো ওখানে কি থাকতে হবে, তোমাকে অনেক অ্যাওয়্যার থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে তুমি ঠিক মতো সবকিছু পূরণ করতেছো নাকি, না হলে কিন্তু তোমার রেজাল্টই আসবে না। ভালো পরীক্ষা দিলা, জাস্ট ওইগুলো পূরণ করো নাই, বা হচ্ছে ধরা পড়লা যে হ্যাঁ তোমার এটা ভুল গেছে, পরে আবার খাতা চেঞ্জ করে আনবে, ঠিক করবে, এতেও কিন্তু অনেক টাইম যাবে। সো যেগুলো বললাম এই 8টা কাজ তুমি একটু কষ্ট করে মেনে চলো, তাহলে দেখবে এক্সামটা অনেক ভালো হয়েছে। আর ভাইয়ারা তো তোমাদেরকে সাজেশন দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা আমাদের যেই ফেসবুক পেজ আছে, সব জায়গায় কিন্তু তোমাদেরকে হেল্প করে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। সো ভাইয়াদের সাথে থাকো। আর আরো যদি কোনো প্রবলেম থাকে তোমার, যেগুলো আমি এখানে আলোচনা করি নাই, আমাদের সাথে শেয়ার করতে পারো ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, আমরা ইনশাল্লাহ আমাদের বেস্ট দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো অ্যাডমিশন ওয়ারিয়র সবসময় তোমাদের সাথে আছে, যে কোনো প্রয়োজনে তোমরা নক দিতে পারো, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে হেল্প করার। সো সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ অনেক ভালো একটা এক্সাম হবে। সো যারা যারা কালকে একটা ভালো পরিমাণে এক্সাম দিবা অবশ্যই আমাদেরকে জানাবা এক্সাম দিয়ে এসে। আর যাদের এক্সাম খারাপ হয়েছে তারাও জানাবা, ভাইয়ারা কিভাবে নেক্সটে তুমি কামব্যাক দিতে পারো সেটাও জানাই দিব। সো এক্সাম ভালো হোক বা খারাপ হোক, অ্যাডমিশন ওয়ারিয়র্সকে অবশ্যই জানাবা, সব সময় সর্বাবস্থায় তোমাদের পাশে আছে। সো বেস্ট অফ লাক, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।